সবাইকে। আজকের সান্ধ্যকালীন সেশনে সবাইকে স্বাগতম। আপনারা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমাদের গুরুজি আজকে একটা বিশেষ কাজে বাইরে আছেন। উনি আসবেন, আর যদি না আসতে পারেন তারপরেও জয়ন্ত স্যার আছেন, তিনি আজকে ক্লাস শুরু করবেন। তো আমি আজকে ক্লাসের শুরুতে নবগ্রহ সূত্র পাঠ করার জন্য ঝুমুর পালকে অনুরোধ জানাচ্ছি। সবাই মিউট করে নেন। নমস্কার স্যার। স্যার শুরু করবো? হ্যাঁ করেন, শুরু করেন, বাকিরা মিউট করেন। নবগ্রহস্তোত্রম ওম জবাকুসুমশঙ্খসং আশ্রপ্রেয়ং মহাদ্রুতি ধন্তরিং সর্বপপগ্ন প্রণৌত্রং স্নিগ্ধাকরম দিব্যশঙ্করতুষারাভম কীর্ধানবসম্ভবম নমামি শশিনং ভক্ত সম্বুধমুকুটভূষণম ধরণী গর্ভসম্ভূতং বিদ্যুৎপুঞ্জ সমুপ্রভম কুমারং হস্তি সত্তাঞ্চ ললিতাঙ্গং নমামহ রূপেণ ভূতম সোমং সর্বগুণপ্রেতং নমামি শশিনং সুতম প্রভৃতানাং বৈষ্ণবং চ গুরুকনকশন্নিভং বন্দে ভক্তাতিলোকেশং तं নমামি বৃহস্পতিম পুনঃপুণ্ডমিনালাভং দৈত্যং পুরং ঘোরং সর্বশাস্ত্রপ্রবক্তানাং ভার্গং প্রণামামহ নারায়ণচক্ষুপ্রখ্যাতং প্রভীষিতং মহাগ্রহং ছায়ায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তশয়নোচ্চরং অর্ধকায়ং মহাগৌরং চন্দ্রাদিবিমোদকং সিদ্ধিকায়সুतं রুদ্রং तं রাহু প্রণামামহ কলালোধূমশঙ্খসং कराग्रह विमोदकं रुद्रं रुद्रत्वं कुरुं त्वं केतु प्रणामः इति नवग्रहस्तोत्रं समापम्। नमस्कार। ধন্যবাদ ঝুমুর পাল। আর জয়ন্ত স্যার, আপনি আপনার আলোচনায় প্রবেশ করতে পারেন। আপনি মিউট করা স্যার। মিউট আছে আপনার। ক্লাস তো বাকি আছে, আপনার হচ্ছে মেডিকেল অ্যাস্ট্রোলজির একটা ক্লাস বাকি আছে, আর আছে আপনার হচ্ছে প্রতিকার নিয়ে একটা ক্লাস বাকি আছে, আর জুডক নিয়ে একটা ক্লাস বাকি আছে। তো আগামীকালকে হয়ে যাবে। এগুলো তো স্যারই করবে, এটা হ্যাঁ, তিনটা ক্লাস। আর নবগ্রহের ধাতু, মূল, রত্ন, পাথর, পরিচয়, কার্য পদ্ধতি, এগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি না। হ্যাঁ এটা করতে পারেন। সবাই খাতা কলম নেন, আজকে যে গরম, আসলে বোর্ডের সামনে বসা সম্ভব না। ঠিক আছে জয়ন্ত স্যার, কিছু কার্মিক পদ্ধতিও দিলে ভালো হতো। কার্মিক পদ্ধতি, কার্মিক প্রতিকার, ঠিক আছে। আমরা নয় একটা জন্মচক নিয়ে বিচার করে তারপরে কার্মিক প্রতিকার নিয়ে আলোচনা করবো। রবির ধাতু হচ্ছে আপনার তামা। নীরু স্যার একটু হেল্প করেন। হ্যাঁ, একটা ছক করে পেলেন আপনারা, একটা ছক করে পেলেন। এক সাইডে লেখেন গ্রহ, এক সাইডে লেখেন ধাতু, এক সাইডে লেখেন মাণিক্য, রত্ন, এক সাইডে লেখেন মূল। তাহলে দেখবেন সবগুলো চলে আসে, লাইন ধরে লিখবেন। রবির ধাতু হচ্ছে তামা। রবির মূলটা কি নীরু স্যার একটু বলে দিন। রবির মূল হচ্ছে বিল্বমূল। বিল্বমূল মানে বেল পাতা যেটা, সেটাই আর কি, বেলের মূল।
আর বৃহস্পতির রত্ন হচ্ছে স্বর্ণ, ঠিক আছে। বৃহস্পতি মন্ত্রের মধ্যেই তার মানে রত্ন দাতবটা বোঝা যাচ্ছে। ওই যে গুরুং কনক সন্নিবম, কনক বলতেই কিন্তু স্বর্ণ বোঝা। বৃহস্পতির মূল হচ্ছে, এটা কি বৃদ্ধদ্বারক না বামনহাটি? না বামনা? রবিরিটা বুঝি নাই স্যার। রবি হচ্ছে দাতব হচ্ছে তামা, রবির ধাতু তামা। আর ইয়ে হচ্ছে মূল হচ্ছে বিল্লমূল, মানে বেল গাছের শিকড় আর কি। বৃহস্পতির হচ্ছে দাতব হচ্ছে স্বর্ণ, আর মূল হচ্ছে বামনাটির মূল। বামহারিটা স্যার কি কাজ স্যার? দাদা বামনাটি আমার গ্রাম বাংলায় বলে বাইন ষষ্ঠী। এর লম্বা লম্বা পাতা হয়, বেশি বড় গাছ হয় না। এই যে আমার ছবি পিছনে দিয়ে ছিল, এখন নাই। সুভাষ দা ছবি দিয়ে দিবেন, তাইলে সবার সুভাষদা, আপনি এই ছবিটা বামনহাটির ছবিটা গ্রুপে দিয়ে দিয়েন, সবাই চিনবে। আমরা যারা অনেকেই চিনি না, এটা সত্যি কথা, গাছ চিনি না, আমিও চিনি না বামনহাটি। যেমন আপনি যে ব্যক্তিকে হয় আপনার এখানে, আপনি ওটা ছবি তুলে গ্রুপে দিয়ে দিবেন। গুরুদেব আমার সবাই এখানে জানে। ছিল, যদি থাকে আমি আজকেই দিয়ে দিবো, এখনই দিয়ে দিবো। একটু আ- দেখা এখনই দেন, এখনই দেন, আপনি এখনই দেন, এখনই দেন। কোনো কাল বিলম্ব হবে না, এখনই দিয়ে দেন। দেখে আমি বাইরে যাই পাই নাকি, যাই। হ্যাঁ, দেখেন দেখেন। আচ্ছা, তারপর শুক্রের রত্ন হচ্ছে প্লাটিনাম, দাতব। দাতব হচ্ছে প্লাটিনাম, আর মূল হচ্ছে রামবাসকের মূল। ধাতু কি বললেন স্যার শুক্রের? ধাতু বলছি বলে গাছের মূল। প্লাটিনাম প্লাটিনাম বলতে হীরা স্যার, হীরা কি বলছেন? না না, হীরা না, হীরা তো হীরা বেশি- প্লাটিনাম একটা মেটাল। প্লাটিনাম একটা প্লাটিনাম একটা মেটাল। হীরা তো হীরাটা হচ্ছে পাথর। রত্ন। রত্ন। আর গাছের মূলটা স্যার? এর মূল। গাছের মূল হচ্ছে রামবাসকের মূল। রামবাসক। দাদা যে বাসক পাতা আমরা সর্দি কাশির জন্য খাওয়া হয় ওইগুলা নাকি? কি বলছেন? সর্দি কাশির জন্য তো আপনি মনে হয় ইয়ে খান নাকি, এই রাম তুলসী খান। বাসকও আছে। রামবাসক হচ্ছে সাদা বাসক, যেটা সেটা সর্দি কাশির জন্য কালা বাসক মানে খাওয়া হয়। হ্যাঁ। ঠিক আছে? রামবাসক হচ্ছে সাদা বাসক, যেটাকে রামবাসক। চন্দ্রের দাতব হচ্ছে রূপ। নিরস্তার চন্দ্রের মূল কি? খিরিকা। খিরিকা। হ্যাঁ, কিরিকা মূল। ইরিকা কি কিরিকা? কিরিকা মানে ক্ষীরা আছে না, কি- খিরিকা কি ক্ষীরা? খিলপলি গাছ স্যার, খিলপলি গাছ বেশি বড় গাছ হয় না, গাছটা সাদা, আর পাতাগুলো রান্না করে খায় টক টক। আমি স্যার গেছিলাম, আমার দৌড়ে গেছে, আমার লাগাই নিয়েছিলাম, পাইনি। আমি এই মাত্র গেছিলাম গাছ কিরিকা হচ্ছে ত্রিপলি। খিরপলি, খিরপই গাছ গ্রামে বলে খিরপই গাছ। পাতাগুলো রান্না করে খায় চিংড়ি মাছ টাছ দিয়ে, টক পাতাগুলো। আপনার আচ্ছা। কাছে, আপনার সুভাষদা, হ্যাঁ। আপনি এই গাছগুলো আপনার এলাকায় পাওয়া গেলে আপনি প্রত্যেকটা ছবি তুলে গ্রুপে দিয়ে দিবেন, সবাই গুরুদেব চিনবে। আমি লাগাই রাখছিলাম, এই যে একটা বিয়ে গেছে ওই জন্য সব কাটিয়ে ফেলাইছে। আমি লাগাই আর রাখছিলাম। আপনি আমাদের কি বলে ক্ষীরপই। হ্যাঁ খিরপই, ওইটাই ঠিক আছে, ওইটাই। খিরকই। হ্যাঁ। আচ্ছা, মঙ্গলের দাতব হচ্ছে তামা। মঙ্গলের দাতব তামা, আর মঙ্গলের রত্ন মূল হচ্ছে, মূলটা কি বলে দিন স্যার? অনন্ত। অনন্ত। অনন্ত মূল। অনন্ত মূল। অনন্ত মূল। বুধের দাতব হচ্ছে রূপ। স্যার বুধের মূলটা? বৃহদ্ধারক। বৃহদ্ধারক বা বৃদ্ধধারক। বৃদ্ধধারক। বৃহদ্ধারকের মূল হচ্ছে বুধের। বুধের জন্য। বৃদ্ধারক। বৃহদ্ধারক। হ্যাঁ, বৃহৎ। বৃদ্ধারক। অনেকে বৃদ্ধধারক। অনেকে
অনেকে বৃদ্ধধারকও বলে। বৃদ্ধধারক, বৃদ্ধধারক। বৃদ্ধধারক, অবলিক দিয়ে লিখুন বৃদ্ধধারক। দেখুন মানে এটা এমন একটা বৃদ্ধকার। শব্দের অপভ্রংশ হয় তো, সেখানে যেটা বলে আর বৃদ্ধধারক। শনির ধাতব হচ্ছে লৌহ, আর শনির মূল শনি হচ্ছে মূল হচ্ছে শ্বেত বেরেলা। শ্বেত বেরলা। শ্বেত বেরলা হচ্ছে শনির মূল। সে তো বেরেলা। বেরেলা বেরেলা। বেরেলা। রাহুর ধাতব হচ্ছে স্টিল, প্রকৃতপক্ষে লোহাই, স্টিল তো আলাদা কোনো ধাতব না। স্যার রাহুর মূলটা কি আছে? রাহুল মূল হচ্ছে শ্বেত চন্দন। শ্বেত চন্দন। শ্বেত চন্দন। কেতুর ধাতব স্টিল। কেতুর মূল কেতুর মূল অশ্বগন্ধা। অশ্বগন্ধা। স্যার বুধের ধাতুটা কি যেন বলছিলেন বুধের স্যার? ধাতব হচ্ছে রৌপ্য। মঙ্গল এবং রবির ধাতব তামা, আর চন্দ্র এবং বুধের ধাতব হচ্ছে রৌপ্য। রাহু এবং কেতু স্যার ধাতব কিছু না হচ্ছে মনে স্টিল। করলে স্যার, স্যার বুধের ধাতুটা তো স্যার আমি যতটুকু জানি পিতল হওয়ার কথা, পিতল বা ব্রোঞ্জ। পিতল কোনো ওটার আলাদা কোনো ধাতব না, পিতল হচ্ছে সংকর। বুধের কোন নির্দিষ্ট ধাতব নাই, তারপর এখানে রৌপ্য উল্লেখ করা হয়েছে। রৌপ্য। পিতল হচ্ছে দস্তা এবং তামার যে কম্বিনেশন, সেটা হচ্ছে পিতল। পিতল আলাদা কোনো ধাতব জি স্যার, আমি কোথাও স্যার পিতল লেখা পেয়েছি, আর কোথাও স্যার ব্রোঞ্জ লিখছে, এরকম মানে মানে হ্যাঁ, রূপাটা ব্রোঞ্জ আছে। হইতে পারে। হ্যাঁ, ব্রোঞ্জ হইতে পারে। ঠিক আছে, স্যার তবে আমি ব্রোঞ্জ বলা রূপই পাইছি। আছে। যে সমস্ত বই আমি দেখছি, মানে সবগুলোতে রূপই পেয়েছি। ঠিক আছে। এবার রত্ন আসি। রবির রত্ন হচ্ছে রুবি, মাণিক্য। চন্দ্র হচ্ছে মুক্তা। তারপর হচ্ছে মুনস্টোন। চন্দ্রকান্তমণি। রবির রত্নকে সূর্যকান্তমণিও বলা হয়। এগুলা জানা দরকার আছে, আপনার অনেক প্রেসক্রিপশন পাইবেন, অনেক জ্যোতিষ লিখে দিয়ে দিছে চন্দ্রকান্তমণি 5 রতি, সূর্যকান্তমণি 5 রতি। ঠিক আছে, অর্থাৎ ক্লায়েন্ট যেন আর অন্য জায়গায় না যাইতে পারে। ঠিক আছে। মঙ্গলের রত্ন হচ্ছে প্রবাল। প্রবাল কিন্তু সাদা এবং লাল দুটোই হয়, গৈরিকও হয়। ঠিক আছে, প্রবালের কালার হচ্ছে 3টা, সাদা প্লাস লাল। লাল বলতে যেটা রক্ত আর কি, রক্তিম কালার। আর একটা হচ্ছে গৈরিক। এবার সাদা যেটা লিখে লিখতে পারুন চন্দ্র প্লাস মঙ্গল এবং শুক্র প্লাস মঙ্গল। ঠিক আছে। আর গৈরিক যেটা, সেটা হচ্ছে বৃহস্পতি প্লাস মঙ্গল, হচ্ছে গৈরিক প্রবাল। আমরা যখন কম্বিনেশনের রত্ন দেব, তখন হচ্ছে এই ক্ষেত্রে প্রবালে এটা হতে পারে। এবার আপনার স্যাফায়ার গ্রুপের রত্ন হচ্ছে, রবির রত্ন হচ্ছে পিঙ্ক স্যাফায়ার। হ্যাঁ, লালটা শুধু মঙ্গলের জন্য। শুধু মঙ্গল, রক্ত প্রবাল। স্যাফায়ার গ্রুপের মধ্যে রবির রত্ন হচ্ছে পিঙ্ক স্যাফায়ার। এই পিঙ্ক স্যাফায়ার হচ্ছে রাহু, মানে রবি, রাহু, মঙ্গল আর হচ্ছে
শনি, স্যাটার্ন, এই 4টা গ্রহের জন্য দেওয়া হয় পিঙ্ক স্যাফায়ার। পিঙ্ক স্যাফায়ার যেটার কালার একটু কড়া পিঙ্ক আছে, সেটা আপনার রবি, রাহু, মঙ্গল, শনি 4টা গ্রহের হচ্ছে কোনোটা প্রমোশন, কোনোটা ডিমোশন, এই পিঙ্ক স্যাফায়ার দেওয়া হয়। আবার হচ্ছে এটার মধ্যে যেটা বেগুনি কালার, সেটা হচ্ছে রক্তমুখী নীলা। রক্তমুখী নীলা হচ্ছে যদি আপনার শনির প্রাধান্য বেশি থাকে, এভাবে লিখে নিন, শনির প্রাধান্য বেশি হলে নীল বেশি হবে, মানে বেগুনি বেশি হবে, ঠিক আছে। মঙ্গলের প্রাধান্য বেশি হলে লাল বেশি হবে, মানে কালারটা লাল, লালের আভা বেশি থাকবে। কালার লাল আভা যুক্ত হবে। এবার মুক্তার মধ্যে লিখুন গোল্ডেন মুক্তা যেটা, সেটা হচ্ছে বৃহস্পতি প্লাস চন্দ্র। বৃহস্পতি প্লাস চন্দ্র হচ্ছে গোল্ডেন মুক্তা। ব্লু মুনস্টোন হচ্ছে শনি প্লাস চন্দ্র। শনি প্লাস চন্দ্র হচ্ছে ব্লু মুনস্টোন। মানে নীল মুক্তা, তাই না স্যার? কি এখন যেটা বললাম ওটা কি নীল মুক্তা কি? ব্লু মুনস্টোন বলছি, মুক্তা তো গোল্ডেন মুক্তা বলছি। গোল্ডেন মুক্তা হচ্ছে বৃহস্পতি চন্দ্র। ব্লু মুন স্টোন। মনস্টোনের মধ্যে একটু ব্লু পপ থাকে, এটাই ব্লু মনস্টোন। মুনস্টোন একটা আর মুক্তা হচ্ছে একটা, দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। স্টোন ব্ল্যাক একটা পার্ল পাথর। যেটা, ব্ল্যাক পার্ল যেটা মানে কালো কালার মুক্তা যেটা, সেটা হচ্ছে শনি প্লাস চন্দ্র। আর হচ্ছে ব্লু যে কালার যেটা হয়, ব্লু পার্ল, সেটাও শনি প্লাস চন্দ্র। কম্বিনেশনের রত্ন যখন দিবেন তখন এগুলো আপনার ব্রেনে রাখতে হবে। স্যার লিখে ব্ল্যাক বলতেন? ব্ল্যাক পার্ল হচ্ছে শনি প্লাস চন্দ্র, আর ব্লু পার্ল সেটা শনি প্লাস চন্দ্র, মানে ব্লু মুক্তা আর কি। সাফায়ার গ্রুপের মধ্যে হচ্ছে গ্রিন সাফায়ার বুধের রত্ন, অত্যন্ত রয়ের একটা রত্ন আর কি, রয়ের একটা স্টোন। গ্রিন সাফায়ার হচ্ছে বুধের রত্ন। শুধু বুধ স্যার না বুধ বৃহস্পতি যুক্ত? আমি বুধই বলছি। ইয়েলো সাফায়ার হচ্ছে বৃহস্পতি রত্ন। আর হোয়াইট সাফায়ার তো শুক্র বৃহস্পতি। কি বলেন স্যার, শুক্র বৃহস্পতি কোন কালার, কি শাখা? হোয়াইট সাফায়ার। হোয়াইট সাফায়ার যেটা আপনার হচ্ছে একদম গ্লাস কালার, যেটা স্যার, স্বচ্ছ, যেটা বরফ কালার। স্যার বরফ কালার একদম স্বচ্ছ হলে তো স্যার শুক্রের কাজ করতে। হ্যাঁ, মানে ওই যে শুক্র প্লাস বৃহস্পতি বললেন তো স্যার, বেশিরভাগ শ্বেত প্রকাশ গুলো স্যার একটু হলুদ আভা থাকে, তো ওইখানে তো স্যার শুক্র প্লাস বৃহস্পতি হবে। কিন্তু যদি একদম স্বচ্ছ হয় সেই ক্ষেত্রে স্যার শুধু শুক্র হবে না স্যার? একদম স্বচ্ছ যদি হয় তখন আপনার হচ্ছে শুক্র প্লাস বৃহস্পতি প্লাস হচ্ছে শনির কাজ করবে। মানে একদম ট্রান্সপারেন্ট যেটা আর কি, আচ্ছা, শুক্র বৃহস্পতি প্লাস শনি।
ট্রান্সপারেন্ট বা কালারটা হোয়াইট ইয়েলো স্যাফায়ার যেটা না। বলছি, হোয়াইট স্যাফায়ার হচ্ছে দুধ সাদা। হোয়াইট স্যাফায়ার আপনার বাংলায় লিখে রাখতে পারেন দুধ সাদা। দুধ যেরকম সাদা সেরকম সাদা কালার যেটা, হ্যাঁ সেটা হ্যাঁ স্যার, ওই সাথে আপনি সাদাটাই বুঝি। হ্যাঁ শুক্র প্লাস বৃহস্পতি প্লাস চন্দ্র লিখে রাখতে পারেন। মূলত বৃহস্পতির রত্ন, কিন্তু আপনি শুক্রকে শান্ত করাইতে পারবেন, চন্দ্রকে শান্ত করাইতে পারবেন বা পাওয়ার দিতে পারবেন। এটা হচ্ছে আপনারা কালারটা নির্ধারণ করবেন। ধরেন আপনি যদি বৃহস্পতিকে বেশি পাওয়ার দিতে চান এবং শুক্র এবং চন্দ্রকে একটু শান্ত করতে চান, তাহলে হচ্ছে ইউলোটা একটু বাড়াই দিতে হবে। ঠিক আছে, রত্ন কানেকশন করার সময় ইউলোটা বাড়াই দিতে হবে। এবং অরেঞ্জ কালার যে পোকরাসটা আছে, অরেঞ্জ পোকরাস, সেটা হচ্ছে আপনার অরেঞ্জ হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতির, মঙ্গল প্লাস বৃহস্পতি হচ্ছে অরেঞ্জ পোকরাস। কমলা কালার যেটা আর কি, মঙ্গল প্লাস বৃহস্পতি বলেন স্যার, না স্যার? অরেঞ্জ হ্যাঁ। ফোকাস। এবার রবির রত্ন আপনার হচ্ছে যে রুবি, যেটা রুবি হচ্ছে বার্মিজ আছে, ওল্ড বার্মিজ আছে, এগুলো কোয়ালিটি আর কি আপনার মিন করেন। জাপানি রুবি আছে, লিখে নিতে পারেন। মাদাগাস্কা আছে, মোজাম্বিক আছে। ঠিক আছে, রবির রত্ন যেটা রুবি, সেটাকে অনেক সময় চুনিও বলা হয়। একই, চুনিটা একটু বেশি লাল হয় আর কি, তুমি রবি চুনিটা মানে একটু লাল আভা বেশি হয়। এবার মাদাগাস্কার যে রুবিটা, সেটা কিন্তু অনেকটাই আপনার হচ্ছে বেগুনি কালার হয়। ঠিক আছে, একটু নীল আভা থাকে। আর মোজাম্বিকের যে রুবিটা, এটা ওই পিঙ্ক কালারটা একটু বেশি হয়। মানে সবগুলোর কাজ কি একই স্যার, নাকি আলাদা আলাদা কাজ আছে? সবগুলার কাজ এক হবে কি করে? আপনার কালার হচ্ছে যখন পিঙ্ক বেশি হবে তখন রবি পাওয়ার পাবে, যখন ব্লু বেশি হবে তখন হচ্ছে শনি পাওয়ার পাবে। ঠিক আছে, এখন আপনি হচ্ছে দেখবেন আপনি কোনটাকে পাওয়ার দিতে চাচ্ছেন, তো সে যেটাকে পাওয়ার দিতে চাচ্ছেন সেটার কালারটাকে বেশি নিয়ে আসবেন আর কি। কালার হিসেবে স্যার কোন কোন গ্রহ যুক্ত আছে একটু একটু বলে দিন, আমরা লিখিনি। বলেই তো দিলাম, পিঙ্ক সাবারি তো বলে দিলাম যে আপনার সেটা হচ্ছে রাহু, হ্যাঁ, মঙ্গল, ওটা দেখেছি শনি। লেগেছি। এখন যেগুলো বললেন আর কি। এখনো একই কথা বলছি, আগেরটাই এখনো আবার বলছি। স্যার আরেকটা আছে স্যার, ওই যে সুদানের, ওইটা স্যার রেড এর পরিমাণটা স্যার বেশি হয় তাহলে এটা চুনি হবে সুদানের না? সুদানের। হ্যাঁ, আমি জানতাম না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। চুনি, সুদানের চুনি যেটা, এটা ওই যেটা এটা চুনি হবে, মানে লাল আভা একটু বেশি হলে চুনি হয় আর কি, এটাকে চুনি বলা হয়। চুনি মূলত দেওয়া হয়, ধরেন রবি কারো হচ্ছে তুঙ্গস্থ হয়ে অষ্টমে বসে আছে, ওই রবিকে শান্ত করার জন্য চুনিটা দেওয়া হয় আর কি। সেক্ষেত্রে লাল আভাযুক্ত বেশি যে আছে সেটাকে শান্ত করার জন্য দেওয়া হয়। রত্ন নির্বাচন এর জন্যই কঠিন হয়ে যায়, কারণ হচ্ছে অ্যাস্ট্রোলজার অনেক কিছু বিবেচনা করে তখন রত্ন নির্বাচন করে তো স্বাভাবিক হিসাবে গিয়ে তখন আর মিলে না। এর জন্য হচ্ছে কারো রত্নে হচ্ছে মন্ত্রের মতো কাজ করে, আর কারো কাছ থেকে রত্ন খুবই মানসম্মত রত্ন নিলেও আপনার হচ্ছে রেজাল্ট হয় না। ঠিক আছে, Yes. এটাই হচ্ছে মানে অ্যাস্ট্রোলজারের বিশেষত্ব আর কি। আর বুদ্ধি- ভালো কোয়ালিটি শুনে আবার সানস্ট্রোকও করতে পারে। এটা হ্যাঁ। বুধের রত্ন হচ্ছে পান্না, যেটা সবাই জানে। এমারেল্ড রত্ন তো পান্নাই নাকি? জি স্যার, পান্না। পান্নাই। আর হচ্ছে আপনার হচ্ছে বুধের হচ্ছে আরেকটা উপরত্ন হচ্ছে অ্যাকোয়ামেরিন। অ্যাকোয়ামেরিন। এখন এই অ্যাকোয়ামেরিন যদি আপনার একটু সাদা আভা হয়, তাহলে কিন্তু বৃহস্পতি প্লাস বুধ হয়ে যায়। আর নীল আভা যদি হয় অ্যাকোয়ামেরিন, তাহলে কিন্তু বুধ প্লাস শনি হয়ে যায়। একটু লিখে নিই স্যার এগুলো, একটু আস্তে আস্তে বলুন। কালার দেখে আপনাকে রত্ন দেখে চিনতে হবে, অনেক ব্যাপার লাগে, অনেক দিনের অভিজ্ঞতা লাগে। ঠিক আছে, আপনার প্রচুর রত্ন তো আপনার হাতে থাকতে হবে,
ওই ক্ষেত্রে আপনার অর্থ বিনিয়োগ করতে হবে, ঠিক আমি তো আছে? রত্ন বিক্রি করবো না স্যার, আমি জাস্ট খালি রেখে দেবো। আর রত্ন যত আপনি হচ্ছে বিষ্ণুদাদের স্যার শিখার প্রচুর সুযোগ, ওদের এখানে তো রত্নের দোকানের অভাব নেই আর অ্যাভেলেবেল রত্নের অভাব নেই। হ্যাঁ হ্যাঁ আমাদের বাংলাদেশের থেকে স্যার শেখা অনেক কঠিন, কেউ যদি হ্যাঁ, রত্ন শিখতে অবশ্যই শেখা কঠিন। আপনার হচ্ছে বাংলাদেশে আপনার রত্ন কিনতে হবে, ঠিক আছে? আপনি কিনবেন, ঠকবেন, তারপরে শিখবেন, যদি আপনার ভাগ্য খারাপ হয় আর কি। আমার অনেকটাই এরকম অভিজ্ঞতা হয়েছে আর কি। আমি কিনছি, ঠকছি, তারপরে হচ্ছে অনেক কিছু শিখছি। স্যার অ্যাকোয়া মিনিং বলেন না মেরিন বলেন, এটা অ্যাকোয়ামেরিন কোন কালার বেশি হলে কি পড়বে তো বলেন বেশি? সাদা হলে বুধ সাদা হলে বৃহস্পতি বুধ, আর নীল হলে বুধ প্লাস শনি। বৃহস্পতি বুধ। অ্যাকোয়ামেন্টটা কিন্তু উপরত্ন। বৃহস্পতি বুধ সাদা হলে, আর এটা কি বেগুনি বলেন না নীল বলেন? বেগুনি বলি নাই। আচ্ছা, এবার লেখুন, বুধের হচ্ছে উপরত্ন আছে, পেরিডট একটা রত্ন আছে বুধের উপরত্ন। বৃহস্পতি বুধ আছে। পেরিডট হচ্ছে রবি প্লাস বুধের কাজ করে। ধরেন ষষ্ঠে রবি বুধের বুধাদিত্য যুগ হয়ে ব্যক্তি হচ্ছে বাচাল হয়ে গেল, বা অতি অহংকারী অতি দাম্ভিক হয়ে গেল, বা অষ্টমী রবি বুধের হচ্ছে বুধাদিত্য যুগে মহাপণ্ডিত হয়ে গেল। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে যদি মানে এটা প্রতিকার করতেই হয়, সেক্ষেত্রে আপনার পেরিডট দিলে খুব ভালো কাজ করে। আবার ধরেন নতুন লগ্নের তৃতীয় পতি হচ্ছে রবি, কোনো বাচ্চা হচ্ছে লেখাপড়া করে না, ঠিক আছে? তো এই জাতক হচ্ছে রবি যেখানেই থাকুক না কেন, মানে যদি 14 বছর বয়সে আসে, 24 বছর বয়সের ভিতরে থাকে, তাইলে আপনার হচ্ছে বা 11 বছর বয়সে যদি আসে, তাইলে পেরিডট দেওয়া যায়। তার লেখাপড়ায় খুব ভালো মানে প্রভাব সৃষ্টি হয়, শুভ প্রভাব সৃষ্টি হয়। এডি রড বললেন স্যার? কি পেরিডট? পেরিডট। আচ্ছা, এই পেরিডট হচ্ছে পাকিস্তানের সোয়াত প্রদেশে সবচেয়ে ভালো মানের পেরিডট পাওয়া যায়। অবশ্যই শ্রীলঙ্কায়ও আছে, ইন্ডিয়াতেও আছে, আরো অন্য দেশেও থাকতে পারে, আমার সেটা এতটা জানা নাই আর কি। তবে সোয়াতি পেরিডট যেটা, এটা অত্যন্ত মূল্যবান এবং অত্যন্ত ভালো কোয়ালিটির আর কি। অনেকেই আপনার হচ্ছে সোয়াতি পেরিডটকে প্রকৃতপক্ষে পান্না বলে আর কি, যে প্রকৃত পান্না হচ্ছে এটাই, সোয়াতি পেরিডট যেটা, এটাই প্রকৃত পান্না। এবার পান্না হচ্ছে জাম্বিয়ান হয়, জাম্বিয়ান পান্না একদম আপনার হচ্ছে অনেকটা গাঢ় সবুজ হবে আর কি, ঠিক আছে? কলম্বিয়ান পান্না হচ্ছে আপনার অনেকটা কি বলে আপনার লাইট গ্রিন। হ্যাঁ, লাইট গ্রিন হবে, লাইট গ্রিন, রাইট, কলম্বিয়ান পান্না। স্যার কলম্বিয়ান পান্নাতে মনে হয় একটু শুক্রটাও স্যার ধরে কালারের কারণে। হ্যাঁ, ধরে। আরেকটা স্যার পাওয়া যায় স্যার ওই কলম্বিয়ান পান্নার মতোই, কিন্তু স্যার ওই যে রাশিয়া ইথিওপিয়ার থাকে, এটা নিয়ে স্যার আবার অনেক মানে দেখলে হালকা একটা গ্রিন কালার রয়েছে, সাদা সাদা। আর সবচেয়ে ভালো হয়েছে ইন্ডিয়ান টাটা কোম্পানির পান্না, ঠিক আছে? রূপটুকানের জন্য উত্তম প্রতিকার। যদি মানুষকে ঠকাইতে চান, তাহলে ইন্ডিয়ান টাটা কোম্পানির পান্না ব্যবহার করবেন, দিবেন আর কি। 1000 টাকা দিয়ে পান্না কিনা 20,000 টাকা 15,000 টাকা লইবেন, এটা হচ্ছে ইন্ডিয়ান টাটা কোম্পানির পান্না, ঠিক আছে? স্যার কিছু না মনে করলে স্যার, আপনি কি স্যার একটা পান্না পরেন স্যার হাতে মাঝে মধ্যে মনে হয় দূর থেকে? এটা হ্যাঁ 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 স্যার, এটা মেবি জাম্বিয়ান হবে। জাম্বিয়ান অরিজিন পান্না না? আমি জাম্বিয়ার কালারটা দেখলে ফিল হয় যেন স্যার একদম মানে পারফেক্টলি বুধের কাজ করার জন্যই জাম্বিয়ার পান্না। ব্রাজিলেরটাও লাগে যদি ভালো গ্রিন পাওয়া যায়, ভালোটা পাওয়া কম যায়, এই সমস্যা এখানে। হ্যাঁ, ব্রাজিলিয়ান পান্না আছে, রাইট। তো ব্রাজিলিয়ান পান্নাটা হচ্ছে কিন্তু কালার চলে যায়। ব্রাজিলিয়ান পান্না আপনি দেওয়ার ক্ষেত্রে চিন্তা ভাবনা করে দিবেন, এটা কালারটা কিছুদিন পর পরে মানে একটা নির্দিষ্ট সময় ব্যবহারের পরে এটা সাদা হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার লজ্জা পাওয়ার একটা ব্যাপার আছে। অবশ্য মানে আদৌ মানসম্মত ব্রাজিলিয়ান পান্না কিনা যেটা কালার চলে যায়, এখানে একটা বক্তব্য থাকতেই পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে ব্রাজিলিয়ান পান্না বলে যেগুলো পাইছি, এগুলো দেখা গেল যে আপনার হচ্ছে 5 বছর
পরে আবার চেঞ্জ করতে হয়, কালারটা সাদা হয়ে যায়। স্যার এই একটা উপায় আছে স্যার, যদি স্যার আপনার ক্লায়েন্টদেরকে দেন সেই ক্ষেত্রে স্যার দিতে পারেন, প্রতি 1 মাসে অন্তত একবার স্যার তেলের মধ্যে ভিজায় রাখতে হবে, নারিকেল তেল বা অন্য তেলও পান্না, একবার একটু যদি 1 ঘন্টা 2 ঘন্টা ভিজায় রাখে তাহলে এই প্রবলেমটা হবে না। ওই রিস্ক না নিয়ে হচ্ছে জাম্পিয়ান পান্না দিবেন, কারণ আমার হাতে 4 বছর যাবত আছে, এখন পর্যন্ত কোনো কালার পরিবর্তন হয় নাই। জি স্যার, জাম্বিয়ানটা তো অবশ্যই নিঃসন্দেহে। আমরা রিস্ক নেব না, আমরা হচ্ছে রত্ন ভালো দেবো, ঠিক আছে। আর ভুলবশত যদি কাউকে খারাপ রত্ন দেওয়া হয় তাহলে হচ্ছে টাকার চিন্তা করবেন না, পরবর্তীতে চেঞ্জ করে দিবেন। জি স্যার। ভুল হইতেই পারে, আপনি আমি কি আমরা ভুল করতে পারি না? জীবনের শুরুতে আমাদেরও ভুল হইতে পারে। তো স্যার, ভুলটাকে ভুল বলে স্বীকার করে নেওয়া হচ্ছে উত্তম। বলছি স্যার, কি বলে, রত্ন শোধনের জন্য মন্ত্র কি একটাই না বিভিন্ন রত্নের মন্ত্র আলাদা আলাদা? আরে মন্ত্র আপনি পারবেন কই? আমি তো মন্ত্র উচ্চারণ করতে পারবো না, আমি শূদ্র মানুষ। শূদ্রের বলছি কি অন্য একটা রত্ন আছে। সমস্ত একে রত্ন রত্ন লিখুন না, রত্ন তো লেখা শেষ হয় না এখনো, এর মধ্যে আপনি মন্ত্রে চলে যাচ্ছেন। ঠিক আছে বলুন। স্যার আচ্ছা। একটা গ্রন্থে পেলাম যে আমি যে কোনো রত্ন 3 বছরের পরে নাকি এটা আর গুণগত মান থাকে না নাকি 3 বছরের মানে গুণগত মান যদি থাকে তাহলে আপনার আমার পেট চলবে? 3 বছরের মান তো অবশ্যই পরেই তো অবশ্যই গুণগত মান খারাপ হইতে হইব। তবে ক্লায়েন্টের পকেটে টাকা দিকেই কথা বললেন। দরিদ্র ক্লায়েন্টটা যদি বলেন যে 3 বছর পরে গুণগত মানটা ঠিক থাকবে না, তাইলে আবার নিবেন না। কোটি টাকার মালিক হলে বললেন যে 3 বছর পরে চেঞ্জ করে নিন, কারণ ওর হচ্ছে টাকার অসুবিধা নাই, তো চেঞ্জ করে নিতে পারবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে একটা রত্ন আছে, এইগুলো হচ্ছে চেনার বিষয়, ঠিক আছে। যেমন ময়ূর কোনটি নীলা, ময়ূরের কণ্ঠটা যেরকম আপনার হচ্ছে কালার হয়, এরকম কালারের যে নীলাটা, ঠিক আছে, ওই নীলাটা আপনার হচ্ছে আপনার কি বলে এটাকে, এই বুধ প্লাস শনির নীলা, ঠিক আছে। আর হচ্ছে গঙ্গাজলি নীলা আছে। গঙ্গাজলি বলতে আপনারা যদি কেউ গঙ্গায় গিয়ে থাকেন তাইলে গঙ্গায় যখন স্রোত আসে, মানে জোয়ার আসে, তখন পানিটা জলটা যে কালার হয় সেই কালারটা হচ্ছে গঙ্গাজলি নীলা, ঠিক আছে। অনেকটা আপনার হচ্ছে সাদার মধ্যে বালি ফেলে দিলে যেরকমটা হয় স্বচ্ছ সাদার মধ্যে, এরকম গঙ্গাজলি নীলা। গঙ্গাজলি নীলা হচ্ছে শুক্র এবং শনির রত্ন। এটা হচ্ছে দোকানদারের কাছে নীলা মানে নীলাই, ঠিক আছে। ইন্টারন্যাশনাল টার্ম নাই স্যার এই গঙ্গাজলীয় নীলা। ইন্দ্রনীলা, ঠিক আছে। অনেকেই মনে করে আপনি ইন্দ্রনীলা বলতে একদম কঠিন যে নীল কালার, যেটা একদম পিওর নীল, এটাকে অনেকে একদম। ইন্দ্রনীলা মনে করে। এটা কিন্তু ইন্দ্রনীলা না। ইন্দ্রনীলাটা অনেকটা আপনার হচ্ছে আপনার ইয়ের মতো হয়, অনেকটা স্বচ্ছ কালারের কাছাকাছি হয় ইন্দ্রনীলা যেটা, ঠিক আছে। ইন্দ্রনীলা কালারটা অনেক স্বচ্ছতা থাকে কালারটার মধ্যে। এটা কি অনেকটা মেঘের কালারের মতো, মেঘ নীল যেটা? হ্যাঁ হ্যাঁ, অনেকটা এরকম। তো ইন্দ্রিয়ানের শুধু কি শনিদেবের রত্ন নাকি নাকি অন্য কেউ আছে সাথে? আর এই স্যার যে একদম সন্ধ্যার আকাশের নীলের মতো ওই ইন্দ্রনীলার। হ্যাঁ হ্যাঁ, একদম পিওর ব্লু যেটা, পিওর ব্লু আপনার হচ্ছে এটা কি কি বলে আমি ভুলে গেছি এখন। অপরাজিতা অপরাজিতা বলে, অপরাজিতা বলে, আবার নাকি রয়্যাল ব্লু বলে। অপরাজিতা নীলা হচ্ছে আপনার হচ্ছে পিওর ব্লু যেটা। অপরাজিতা বলতে অপরাজিতা ফুলের কালারটা হচ্ছে এরকম গাঢ় নীল আর কি, ঠিক আছে। আর নীলা কিন্তু শোধন করতে অপরাজিতা ফুলের প্রয়োজন হয়। যদি আয়ুর্বেদ শোধন করতে চান, সকল প্রকার নীলা আয়ুর্বেদ শোধন হচ্ছে ইয়ের দরকার, অপরাজিতা ফুলের দরকার। স্যার আমি একটু কথা বলতে চাচ্ছি স্যার। হ্যাঁ অবশ্যই তা বলুন। হচ্ছে মেঘের মতো একটা নীলা আছে, মানে মেঘ আর নীল এই দুটো মাঝামাঝি একটু গ্রেইশ ব্লু টাইপের, এটা আমরা কি কাজে ব্যবহার করতে পারি? মানে একদম মেঘের মতো স্বচ্ছ যেটা, মেঘের মতো মানে একটু গ্রে টাইপের। হ্যাঁ গ্রে টাইপের। একটা তো হচ্ছে আপনার শ্বেত নীলা একটা আছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার হচ্ছে
বরফের যে কালার ইয়েটা আছে, মেঘের যে সাদা মেঘের যে কালার, সেটা হচ্ছে শ্বেত নীলা। আর আপনি যেটা বলছেন গ্রে কালার, যেটা মেবি এটাকে আমরা হচ্ছে রক্তমুখী নীলার একটা ভার্সন আর কি। আচ্ছা রক্তমুখী নীলার হচ্ছে কিন্তু শুধুমাত্র যে ইয়ে হবে আপনার হচ্ছে লাল কালার হবে, নীল কালার হবে, ব্যাপারটা এরকম না। এটার কিন্তু অনেকগুলা কালার হতে পারে, ঠিক আছে? আচ্ছা এখানে প্রদীপ্ত বাবু যেটা বলছেন জয়ন্ত স্যার, হুম। যেমন আমি যেটা বলছি, যেমন নীলের মধ্যে মেঘবর্ণ ধূম্রবর্ণের মতো অনেকটা, মানে হ্যাঁ হ্যাঁ মেঘের ভিতরে যে যদি নীলাভ থাকে, বুঝতে পারছি। ওইটাকে রক্তমুখী বলে। আপনার হচ্ছে মনে আছে আমরা যখন হ্যাঁ স্যারের হ্যাঁ, চেম্বারে গেছিলাম, স্যার কিন্তু এরকম একটা কালারের নীলা আমাদেরকে দেখাইছিলেন এবং বলছিলেন যে এটাও কিন্তু রক্তমুখী নীলাই। এটা সাদা যেটা দেখাইছিল সেটা কিন্তু ভিতরে বেগুনি, হ্যাঁ, ভিতরে ভিতরে। বেগুনি। আর আমি যেটা বলতেছি সেটা হচ্ছে ওই যে ইন্দ্রনীলা টাইপ যেটা বললেন আপনি, নীলের মধ্যে মেঘ টাইপ, ওইটা আমার কাছে একটা আছে। সরাসরি আপনার হচ্ছে ইয়ে করতে হবে আর কি, না দেখে দেখলে বোঝা যাবে। বুঝতে হবে আর কি। আর এগুলা কালারের ব্যাপার তো, হ্যাঁ, আপনার হচ্ছে অভিজ্ঞতার আলোকে সরাসরি দেখে আপনার হচ্ছে ইয়ে করতে হবে। আর যদি অনুধাবন করতে না পারেন তাহলে হচ্ছে এই ধরনের কালার কম্বিনেশনের রত্নে যাবেন না। এবার আবার হচ্ছে আরেকটা আছে একদম ওই যে যেটা বললেন আপনি, গঙ্গাজলি টাইপ, একদম কেতুর কালার, কেসাইয়ের কালার, কিন্তু হুম। গ্রুপটা নীলার, ওটাকে অনেক আবার কাপ্তায়নী নীলা বলে। কাপ্তায়নী নীলা। গঙ্গা জলীয় নীলার চেনার আরেকটাও মানে বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমি দেখছি স্যার, এটা যদি পাথর হয়, এটা চারিদিকে স্যার ব্লু থাকে, মাঝখানটা স্যার একটু বেশি স্বচ্ছ থাকে। তো চারিদিকের ব্লু সাবাটা মাঝখানেও হালকা 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 পড়ে, মানে বেশিরভাগ গঙ্গা জলীয়তে স্যার এটা আছে। পীতাম্বরী নীলা। পীতাম্বরী নীলা হচ্ছে বৃহস্পতি প্লাস শনি। এই একটা রত্ন কিন্তু আপনার হচ্ছে এত কালার হয়, এটা আর বলার মতো না। এটা 10 থেকে 20টা কালার হইতে পারে। এই একটা পীতাম্বরী নীলার হচ্ছে কালার 10 থেকে 20টা হইতে পারে। এই রত্ন পরা, ধারণ করা, মানে কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ ছাড়া, এটা অত্যন্ত কঠিন একটা বিষয়। নাম হচ্ছে পীতাম্বরী নীলা, আর কালার হচ্ছে গাঢ় হলুদ, একদম ট্রান্সপারেন্ট হলুদ। এটা পীতাম্বরী নীলা। কি লাইটে ধরলে দেখা যায় একটা কর্নারে নীল আছে একটু, আবার হচ্ছে একদম পিক বর্ণের হইতে পারে, একদম পিক বর্ণের হইতে পারে, ঠিক আছে? এখন মানে কোন কালারটা কোন গ্রহের জন্য, কিভাবে কোন জন্মচক্রের জন্য কোনটা কিভাবে সাজেস্ট করলো, এই পার্সেন্টেজটা একমাত্র একজন অ্যাস্ট্রোলজার নির্ধারণ করতে পারে না। স্যার এখানে একটা প্রশ্ন স্যার, এই যে পীতাম্বরী নীলার মধ্যে কোনো কোনো দেখা যায় নীলাম্বরী 50% অলমোস্ট থাকে, মানে খুব রেয়ার কেস স্যার। 50% নীল 50% হলুদ, এরকম তো পাওয়াই যায় না, হলে অনেক প্রাইস হয়ে যাবে। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় স্যার 30% নীল, পিতের পরিমাণ বেশি যার কারণে পীতাম্বরী, নীলের পরিমাণ বেশি হলে স্যার নীলাম্বরী। এখন স্যার রাইট। এখন স্যার এই শনিকে আমি কতটুকু পাওয়ার দিব, এটা স্যার বিবেচনা করে স্যার আপনারা স্যার পরে রত্নটা স্যার চয়েস দেন নাকি স্যার আমরা দিব? ওইটা বিবেচনা করি। আপনি বলে শনিকে আপনি শান্ত করবেন নাকি শনিকে পাওয়ার আপ বুস্ট আপ করবেন, ঠিক আছে? যদি শান্ত করতে চান তাহলে বৃহস্পতি দ্বারা শান্ত করবেন, কাজে বৃহস্পতির কালারটাকে বাড়াই দিবেন। আর যদি আপনার শনিকে কালার মানে পাওয়ার দিতে চান, বৃহস্পতিকে ধমাতে চান, তাহলে আপনাকে হচ্ছে কি করতে হবে, ওই নীলটাকে বেশি দিতে হবে, সেক্ষেত্রে নীলাম্বরী হয়ে যাবে। এটাকে একটু লিখে যেটা বললেন আপনি লাস্টে, একটু 10 সেকেন্ড টাইম দিন। লিখুন না, নীলাম্বরী, পীতাম্বরী আর নীলাম্বরী লিখবার কথাই তো বলছি। এবার একটু উপরত্ন আছে আপনার ফিরুজা। এই ফিরুজা আপনার হচ্ছে কান্ট্রি বেসে বিভিন্ন গ্রহের কাজ করে। যেমন ইরানি আছে, ইরানি ফিরুজাটাকে শনি প্লাস বুধ প্লাস শুক্রের বলা হয়। আবার নিশাপুরি আছে,
নিশাপুরি ফিরোজাকে বলা হয় আপনার হচ্ছে শনি প্লাস শুক্র। এগুলো কিন্তু উপরত্ন, মনে রাখতে হবে স্যার এগুলো হচ্ছে উপরত্ন। নিশাপুরিটা স্যার বৃহস্পতি হওয়ার কথা স্যার। নিশাপুরীর মধ্যে আপনার দুইটা কালার হয়। নিশাপুরি একটা হচ্ছে আপনার গ্রিন উপরের টাইপ যে স্যার। ইয়েটা থাকে, এই যে ব্রাইটনেসটা আছে, ব্রাইটনেসটা যখন সাদা হবে তখন আপনার হচ্ছে শুক্র প্লাস শনি, আর ব্রাইটনেসটা যখন হচ্ছে গোল্ডেন হবে তখন হচ্ছে ওই বৃহস্পতি যুক্ত হয়ে যায়। ওই শুধুমাত্র ব্রাইটনেসের যে ইয়েটা থাকে আলাদা একটা গ্লেজের মতো থাকে, এটা দেখবেন মনে হয় যেমন একটা তারের মতো দেওয়া আছে। স্যার তাহলে আর এই ইরানের যেটা বলা হয় স্যার, ওটা ওই যে এটা হচ্ছে ওদের কিরমান প্রভিন্সের, ওরা স্যার লিখে রাখতে পারেন সবাই। কিরমান প্রদেশ। কিরমান, হ্যাঁ কিরমানি ফিরোজা বলে। নর্মালি ইরানি ফিরোজা বলতে ওই উপরে যে আমরা ওই কি বলে এটাকে, ওই যে গোল্ডেন বা রূপা কালারের যেটা থাকে, এটাকে কি জানি বলে। হ্যাঁ সেটাই বলুন, কিরমানি ফিরোজা। হ্যাঁ স্যার, ওই কিরমানি ফিরোজা গুলাই ইন জেনারেল স্যার ইরানি ফিরোজা বলা হয়েছে। আর স্যার নিশাপুরিতে স্যার বলে দিলেন ওই হলুদের মতো। লিখে নিন এটা আপনারা সবাই। এবার আর কোন গ্রহের রত্ন বাকি রইল? রাহুর। স্যার স্যার এটা বললেন রয়্যাল বিউটা স্যার, এটা বললেন স্যার। আচ্ছা কি? এই স্যার গ্রহগুলো স্যার ইন্দ্রনীলাতে কোন কোন গ্রহ স্যার? রয়্যাল গ্রুপে কি আর শ্বেতনীলাতে কি কি গ্রহ? বলে গেলাম তো, ইন্দ্রনীলা হচ্ছে আপনার শনির জন্য, অপরাজিতা নীলা হচ্ছে বুধ এবং শনির জন্য। আর শ্বেতনীলাটা স্যার? শ্বেতনীলা হচ্ছে বৃহস্পতি শনি চন্দ্র শনি। এখন শ্বেতর পরিমাণ হচ্ছে কি রকম ধরেন আপনার হচ্ছে কি বর্ণ শ্বেত যদি হয় তাহলে চন্দ্র শনি হবে, ঠিক আছে। আর হচ্ছে বরফ মানে বরফের মতো সাদা যদি মানে ইয়ে হয় শ্বেতনীলা হয় তাহলে আপনার হচ্ছে ইয়ের মতো হবে, শুক্র শনি হবে। আবার হচ্ছে একদম এই কি বলে অফ হোয়াইট সাদা যেটা, সেটা আপনার বৃহস্পতিকে ইয়ে করবে, যুক্ত করবে। রাহুর হচ্ছে গুমেদ। এখন এই গুমেদ ছাড়া কি আর কোনো রাহুর রত্ন কেউ জানেন? আমি তো জানি না। স্যার গার্নেট ইউজ করা যেতে পারে, কিন্তু খুব একটা কার্যকরী না স্যার। গার্নেট। জি স্যার, ওই হ্যাঁ, এটা হচ্ছে সেম স্যার ফ্যামিলিরই স্যার, সমমণি, এই এটা সমমণি। হেসোনাইট ফ্যামিলির মধ্যে স্যার গার্নেটও একটা। আর স্যার আরেকটা জিনিস এখানে বলার আছে স্যার, আমরা যে রুবির কথা বললাম না স্যার, হ্যাঁ রুবির কিন্তু নর্মালি স্যার ইন জেনারেল কোনো উপরত্ন ব্যবহার করতে সবাই নিষেধ করে, তবে স্যার রেড গার্নেট ইউজ করা যেতে পারে, আর স্পিনেলও ইউজ করা যেতে পারে। রেড গার্নেট হচ্ছে রুবির জন্য। জি স্যার, রুবির উপরত্ন হিসেবে। আর স্যার স্পিনেল একটা পাথর আছে, ওটাও মোটামুটি দামি পাথরই, রুবির মতো তো দামি না বাট। আচ্ছা গার্নেট তো হচ্ছে ওই যে গাছের আটা, এটা না? গার্নেটটা তো স্যার গাছের আঠা না স্যার, এটা হেসোনাইট ফ্যামিলিরই, কিন্তু গোমেদের মধ্যে একটা পার্টিকুলার উপাদান স্যার বেশি থাকে, ওটাতে একটু ম্যাসোনাইট তো কৃত্রিম। হেসোনাইট গার্ডেন। ও স্যার মেসোনাইটের কথা বলিনি তো স্যার, ও আমি বললাম স্যার ওই গার্নেটের কথা। গার্নেটের হ্যাঁ, মধ্যে স্যার অনেক কালার হয়। আচ্ছা একটা গার্নেট একদমই স্যার গোমেদের মতো দেখতে হয়, ওইটা স্যার গোমেদের উপরত্ন হিসেবে ক্ষেত্র ব্যবহার বিশেষ করা। জি স্যার। স্যার আমি একটু বলতে চাচ্ছি আরেকটা বিষয়, তা হচ্ছে বাউন্ড জার্কিং যেটা, ওটাও কি গণিতের উপরত্ন বা রাহু কোনভাবে করতে পারে? কোন যেটা? বাউন্ড জার্কিং। আচ্ছা লিখে নিন এটা। জারকুনের অনেকগুলো কালার হয়, ব্লু জারকুন হয়, সাদা জারকুন হয়। না স্যার, জারকুন কিন্তু এটা স্যার গোমেদের উপরত্ন হিসেবে ইউজ হয় না স্যার। জারকুন তো ব্লু জারকুন হচ্ছে শনির উপরত্ন, শনি প্লাস হচ্ছে শুক্র আর কি। আর স্যার আর যার হচ্ছে কোনে সাদা কালারটা ছাড়া বাকি সবগুলো স্যার হিটেড ট্রিটেড বেশিরভাগই স্যার। হ্যাঁ সাদা কালারটাও আপনার হিটেডই। সাদা জারকুন হচ্ছে আপনার শুক্রের জন্য। জি স্যার, সাদাটা স্যার ন্যাচারালি পাওয়া যায় এই শ্রীলঙ্কার, তবে অনেক দাম, কম্বোডিয়ায় অনেক দাম। দাম বেশি। অনেকটা শুক্র কি বললেন স্যার, কোন রত্ন এটা? ব্লু জারকুন শনি প্লাস শুক্র, আর সাদা জারকুন হচ্ছে শুক্রের। ব্লু জারকন না? হ্যাঁ
এবার শুক্রের জন্য হচ্ছে ডায়মন্ড, ঠিক আছে। আর ডায়মন্ড যখন আপনার বৃহস্পতি প্লাস হচ্ছে শুক্র হবে তখন হচ্ছে ইউলো ডায়মন্ড, হলুদ ডায়মন্ড। যখন শনি প্লাস শুক্র হবে তখন হচ্ছে আপনার ব্লু ডায়মন্ড, যেটা আর কি। এবার ডায়মন্ডের তো কোয়ালিটি শেষ নাই, তো বেশিরভাগ হচ্ছে ম্যাসোনাইট গ্রুপ, যেটা এটাই আপনার হচ্ছে ইয়ে করে, ম্যাসোনাইট গ্রুপ যেটা, এটাই বেশি ব্যবহার হয়। সাদা ডায়মন্ড শুক্রের, অনলি শুক্র। যখন ডায়মন্ড বলা হবে তখন এটা সাদাই মিন করবে। ডায়মন্ডের যে দাম কে পড়বে? স্যার সাদার স্যার পরিমাণ যত বেশি হয় স্যার ডায়মন্ডের প্রাইস তত বেশি হয়, ডায়মন্ড বাদ দিয়ে আর কোনো রত্ন নেই? প্রাইস তত কমে। বলছি স্যার ডায়মন্ড বাদ দিয়ে আর কোনো রত্ন নেই শুক্রের জন্য? সবাই তো ডায়মন্ড পড়তে পারবে না, মানে এখন আমি কি করবো তাহলে? শুক্রের জন্য লিখুন হচ্ছে উপরত্ন হচ্ছে এতগুলো উপরত্ন লেখালাম, এখন আপনি আবার জিজ্ঞেসেন যে শুক্রের লেখাইলাম না যে ফিরোজা, ইরানি ফিরোজা, আর ওটা তারপর বলি। জারকুন লেখেন ফিরোজা, স্যার। সবই তো জারকুন লেখাইলাম, এগুলো তো আপনার হচ্ছে শুক্রের উপরত্ন। আচ্ছা স্যার ফিরোজা আরেকটা স্যার জারকুন ওপালটা স্যার এবার শুক্রের উপর। ওপাল লিখুন, ঠিক আছে। ওপাল হচ্ছে হানি ওপাল আছে, ঠিক আছে। এবার হানি ওপালের মধ্যে হচ্ছে আপনার বিভিন্ন ফায়ার থাকে, মানে এটার ভিতরে আপনার হচ্ছে একটু চাকচিক্য থাকে। চাকচিক্যটা যদি আপনি গ্রিন কালার দেন, সবুজ হয়, তাহলে আপনার হচ্ছে বুধকে প্লাস করে, যদি রেড হয় তাহলে মঙ্গলকে প্লাস করে, ঠিক আছে। এটা আপনাকে কালার দেখে নির্দেশ, আপনি হচ্ছে কোন গ্রহের কিভাবে ইয়ে করবেন সেটার উপর নির্দেশ করে চিন্তা ভাবনা করে তখন ওপালটা ইয়ে করবেন, হানি ওপাল। তো মকর লগ্নের ক্ষেত্রে আপনার হচ্ছে ওপাল পঞ্চমপতি, তো আপনার ওপাল খুব ভালো কাজ করে মকর লগ্নের ক্ষেত্রে। মকর লগ্নের জাতকের আপনার ওপাল দিয়ে দেখুন, খুব ভালো ইয়ে হয়, প্রতিকার হয়। স্যার কুম্ভ লগ্নের ক্ষেত্রে স্যার মকর শুক্র। লগ্নের ক্ষেত্রে খুব ভালো কাজ করে, মকর লগ্নের ক্ষেত্রে। কুম্ভ লগ্নের ক্ষেত্রে কাজ করে, তবে মকর লগ্নে সবচেয়ে ভালো কাজ করে। শুধু ওপাল, তাই তো? হ্যাঁ, মকর লগ্নে ওপাল পড়লে অনেকটা কপাল খুলে যাওয়ার ব্যাপার ঘটে আর কি। আমি যাদেরকে দিছি মোটামুটি আপনার কপাল খুলে গেছে। স্যার মকর রাশির জন্য কি এক? মকর রাশির জন্য কি পড়া যায়? রত্ন সবসময় আমি হচ্ছে লগ্ন সাপেক্ষে আমি ইয়ে করি, কাজে হচ্ছে রাশি নিয়ে কোনো কথাই বলবো না। রাইট স্যার। মানে আমি যে ভিত্তিতে বিচার করে রত্ন দিয়ে আমি সেই ভিত্তিটাই বলবো আর কি, ঠিক আছে। স্যার মিথুন লগ্নের ক্ষেত্রে কোন ইয়েটা ভালো হয়? কি ভালো হয় বা মিথুন লগ্নের ক্ষেত্রে কোন করতটা ভালো হয়? মিথুন লগ্নের কথাটা ক্লিয়ার মিথুন লগ্নে বলতেছে মিথুন লগ্নের জন্য কোনটা ভালো হয় স্যার? মিথুন লগ্নের জন্য ওইভাবে আমি মকর লগ্নের জন্য বলছি, তার মানে এই নয় মিথুন লগ্নের জন্য। এটা আমি অভিজ্ঞতা থেকে বললাম আর কি, যে আপনার হচ্ছে মকর লগ্নে পঞ্চমপতি শুক্র তার রত্ন দিয়ে আছে, উপকার পাইছি, তো এই কথাটা বললাম আর শেয়ার করলাম। কিছু কিছু তো অভিজ্ঞতা মাঝে মধ্যে শেয়ার করতে হয় আপনাদের সাথে, সেটা স্পেশালি যদি আপনি বলেন মিথুন লগ্ন, বা আমার এই কথা শুনে যদি আপনি আরেকজনকে শিখাই দিয়ে যান যে মকর লগ্নে উপাল দিয়ে দেন, তাহলে আপনাকে জ্যোতিষ বলবেন না, ঠিক আছে। এই কথাটা আপনি বলতে পারবেন না, আমার এই কথাটাই আপনি বলতে পারবেন না। আমার এটা আছে কোনো রুলস না, ঠিক আছে, এটা আমার অভিজ্ঞতা। স্যার বিদেশের মকর লগ্নে যদি ব্যবসায়ীরা দেখুন স্যার শুক্রের অবস্থান সেরকম পর্যায়ে ভালো পর্যায়ে আছে, দশান্ত দশে ভালো আছে, চিন্তা করলেন যে আচ্ছা ডায়মন্ড দিলাম না, যেহেতু টাকা পয়সা অনেক বেশি, ব্যক্তির টাকা পয়সা কম আছে, একটু ওপাল দিয়ে দিই, তো সেক্ষেত্রে আপনি বুথকে কানেকশন করে দিয়ে দিতে পারেন, অথবা শুধু আপনার হচ্ছে এই হোয়াইট ফায়ারের দেওয়া দিতে পারেন, আপনার শুধু যেন শুক্রকে সাপোর্ট করে। তো নির্বাচন যদি সঠিক করতে পারেন তখন হচ্ছে খুব ভালো কাজ করে আর কি, আমি সেটাই বলছি। স্যার আরেকটা ব্যাপার, এবার হচ্ছে কেতুর জন্য ক্যাটসাই বৈদুর্যমণি, ক্যাটসাই হচ্ছে বৈদুর্যমণি। আবার এটাকে বলা হচ্ছে কি বিড়ালাক্কি, বিড়ালের চোখের মতো, তো এর জন্য বিড়ালাক্কি বলা হয়।
আর একটা নাম আছে স্যার লেসোনিয়া। লেসুনিয়া না? জি স্যার। আমার আরেকটা জিজ্ঞাসা আছে স্যার, যা হচ্ছে একমাত্র ডায়মন্ডের মধ্যে একমাত্র কালার গ্রেড দিয়ে হচ্ছে সাদা ডায়মন্ড, আর বাকি সবগুলোর মধ্যে মোটামুটি মানে এমন অনেক ডায়মন্ড আছে যাদের মধ্যে বেশ খানিকটা হলুদের পরিমাণ থাকে। তো আমরা সেই হলুদ ডায়মন্ড গুলো কি বৃহস্পতি এবং শুক্রের একসাথে কাজ করার জন্য ব্যবহার করতে পারি? হ্যাঁ হ্যাঁ, হলুদ ডায়মন্ড বৃহস্পতি এবং শুক্রের জন্য দিতে পারেন, ব্লু ডায়মন্ড শনি এবং শুক্রের জন্য দিতে পারেন। ধন্যবাদ। স্যার বুধ আর শুক্র ক্যাটসাই আপনার হচ্ছে কালার অনুযায়ী কাজ করে। ক্যাটসাই আপনার হচ্ছে যেমন গ্রিন কালার দিলে সেটা বুধের কাজ, রত্ন হয়ে গেল। ক্যাটসাই যদি আপনি গোল্ডেন কালার দেন সেটা হচ্ছে ইয়ের রত্ন হয়ে গেল, বৃহস্পতির রত্ন হয়ে গেল। ক্যাটসাই যদি আপনার সাদা দেন তাহলে চন্দ্রের রত্ন হয়ে গেল, ঠিক আছে। ক্যাটসাই যদি আপনি নীল দেন তাহলে শনির রত্ন হয়ে গেল। মানে কেতু প্লাস শনি, তাই তো? হ্যাঁ 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 কেতু প্লাস শনি। স্যার এখানে আমার একটা প্রশ্ন স্যার। হ্যাঁ বলো। স্যার ক্যাটসাই যে মানে কেতুটা যেই গৃহে বসবে ওইটা যেই গ্রহের ঘর মানে ওই রাশির অধিপতি যে তার বিবেচনায় কি স্যার কালারটা বিবেচনা করে স্যার দিচ্ছেন নাকি স্যার মানে এখানে এই কালারটা চয়েসের ক্ষেত্রে প্যারামিটারটা কি? না, এটা হচ্ছে ওই যে লগ্নের শুভাশুভ আছে না, জি স্যার। লগ্নের শুভাশুভ বিবেচনা করে কেতুর রত্ন দিবেন কি দিবেন না সেটা সিদ্ধান্তে বুঝবেন। এটা হচ্ছে একটা বিষয়। এটা দ্বিতীয় তো বিষয় স্যার হচ্ছে কেতু যেভাবে বসে আছে সেই বাপপতি কেতুকে আপনার মানে থামানোর জন্য দিচ্ছেন নাকি কেতুকে আপনার পাওয়ার বাড়াইতে দিচ্ছেন, এখানে আপনার সিদ্ধান্তে বুঝতে হবে। এখন কেতুকে যদি তামাইতেছেন, ধরুন অষ্টমস্ত কেতুর আপনার প্রতিকার দিবেন, তাহলে তার মানে তাকে তামাইতেছেন। তো তামাইতে চাইলে কোন গ্রহের দ্বারা থামবে, সেই বাবের এজেন্ট কে আছে, ঠিক আছে, মানে বাবের যে অধিপতি মানে ডিলারশিপ কার আছে, ডিলারশিপ হচ্ছে আপনার লগ্নের সাথে বন্ধুত্ব আছে কিনা, ওই বিষয়গুলো বিবেচনা নিয়ে আপনার কালারটা নির্ধারণ করতে পারে। তার সাদা ক্যাটসাইটা কোন গ্রহের সাদা বললেন? ক্যাটসাই হচ্ছে চন্দ্র এবং কেতু। আর স্যার ওই যে আপনি যে বললেন ওই যদি আমরা পাওয়ার দেই সেই ক্ষেত্রে কি ওই গ্রহের যে এই অধিপতি আছে তার কালার অনুযায়ী দিতে হবে? হ্যাঁ, সেই অধিপতির কালার নির্ধারণ করতে গেলে দেখতে হবে সে লগ্নের শুভ কিনা, লগ্নের শুভ কিনা এটা বিবেচনা নিতে হবে। আর সবসময় আপনি চিন্তা করবেন যখনই প্রতিকার বলতে যাবেন তখনই দেখে নেবেন দশা কি চলছে। চলছে রাহুর দশা, প্রতিকার দরকার আমার চন্দ্রের, কিন্তু মুক্তা তো আমি দিতে পারবো না, রাহুতে কে ফেলবে, মুক্তা দিয়ে তো আপনার প্রতিকার হবে না, ঠিক আছে। আর একজন ভালো জ্যোতিষীর কাছে গেলে তখন কি বলবে যে ওই সুদীপ্ত বাবু দিল, বিষ্ণু মহন্ত বাবু দিল, শেখাই শেখে হচ্ছে চন্দ্রের মুক্তা দিয়ে দিল, রাহুর দশা চলছে, ঠিক আছে। এখানে দশা অন্তর্দশাটা আপনাকে বিবেচনায় নিতে হবে। ওই যেমন ধরুন রবির রত্ন দিবেন, চুনি দিবেন, রুবি দিবেন, আর ওই দশা রাহুর চলছে, তাইলে কিন্তু ঝামেলা আছে। কিন্তু ওর কেতুর দশায় কিন্তু রবির রত্ন দেওয়া যায়, কেতু হচ্ছে নিষ্ক্রিয় রবি, ঠিক আছে। এই বিষয়গুলো আপনার হচ্ছে কঠিন ভাবে হচ্ছে রত্ন নির্বাচন করা খুব কঠিন একটা বিষয়। সবচেয়ে সহজ বিষয় হচ্ছে 10-12টা রত্ন পরাই দেওয়া, কোনো রিস্ক নেই, ঠিক আছে। তবে অবশ্যই কাছে টুকরা দিতে হবে যেন বিপদ না হয়, উপকার না হোক অন্তত ক্ষতি হবে না, কাছে টুকরা দিয়ে দিবে। এখন তো স্যার এটা বিক্রি হয় নবগ্রহ ব্রেসলেট। হ্যাঁ, নবগ্রহ নয়টা কালার দিয়ে রেখে ব্রেসলেট। স্যার হানি ক্যাটসাই নামে আরেকটা বিশেষ ক্যাটসাই আছে, এটা শ্রীলঙ্কাতেই বেশি পাওয়া যায়। হানি ক্যাটসাইটা একই সাথে রাহু মানে কেতুর সাথে সাথে রাহুরও কাজ করে, এবং হানি ক্যাটসাইতে যদি মিল্ক ফ্লো ইফেক্ট থাকে তখন এর কার্যক্ষমতা আরো বেড়ে যায়, আর তার সাথে সাথে যদি উইংস থাকে তখন কার্যক্ষমতা আরো বেড়ে যায়। উইংসটা হচ্ছে মাঝখানে। হ্যাঁ স্যার বলুন। কেতু এবং রাহুকে যদি আপনি একসাথে প্রতিকার করতে চান তাহলে দেখতে হবে আসলে ব্যক্তির মানে ওই ব্যক্তির দিয়ে আসলে কোনো কিছু আশা করার আর কিছু নেই, তার মধ্যে জটিলতা আছে, মানে এতই জটিলতা আছে যে হচ্ছে ধরেন 180 ডিগ্রি দূরত্বে সবকিছুকে এক করে দিতে হচ্ছে। আমি আপনার হচ্ছে একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে দেখা করতে গেছিলাম, তখন
উনি একজনকে দিল আপনার হচ্ছে কি একটা প্রবাল, একটা হচ্ছে ক্যাটসাই আর একটা হচ্ছে কুমের। আমি বললাম যে দাদা এটা কি করে দিলেন আপনি? তো উনি যেটা বললো আমি হচ্ছে সেটা বলতে চাই না। তো উনি একটা পোষ্য প্রাণীর নাম নিয়ে বললো যে মাঝে মধ্যে এদের গলায় ঘন্টা বাজিয়ে দিতে হয়। ঠিক আছে, আমি বললাম স্যার এরকম কথা বেশি পণ্ডিতি করলে এরকম শাস্তি দিতে হবে, যা এবার ঘুরতে থাক গিয়ে। ঠিক আছে, আমি বললাম স্যার এটা তো আমরা তো প্রতিহিংসা যেতে পারি না দাদা, কারণ আমরা হচ্ছে মানুষের উপকার করার জন্য বসছি, উপকার করলে করব না করলে নাই। সে যদি বেশি পণ্ডিত করে তারা ছাড়িয়ে দেবো বা অন্য কোনো ভালো আমার চাইতে ভালো অ্যাস্ট্রোলজার কাছে যাওয়ার জন্য সাজেস্ট করতে পারি আমি, যে আমি পারছি না, আপনি আমার স্যারের কাছে যান। আমরা তো এটা করতে পারি না, আমরা তো কুকুরের গলায় ঘন্টা বাঁধতে পারি না। তো আমি আপনাদের সবার মানে শ্রীচরণে নিবেদন করব যে আপনারা হচ্ছে এই ধরনের মানসিকতা কারো প্রতি পোষণ করবেন না। আমরা হচ্ছে আমাদের সঙ্গে যদি চরম বেয়াদবিও কেউ করে তাও আমরা হচ্ছে কারো ক্ষতির চিন্তা করব না। ক্লায়েন্ট আমাদের ক্ষতি করতে পারে বা সে আমার বদনাম করতে পারে, কিন্তু আমরা কখনোই তার ক্ষতির চিন্তা করব না। যদি সেটা ক্ষতির চিন্তা আমরা করি তাহলে হচ্ছে কি আরেকজনের যে উপকারের চিন্তা আমরা করলাম তখন তার উপকারটা হবে না, তাতে মানে দিন শেষে ক্ষতিটা আমারই হবে। ঠিক আছে, স্যার আরেকটা বিষয় কি জানতে চাচ্ছি, তুলা লগ্নের একজন জাতক, তার পঞ্চমী কেতু একাদশে রাহু। এবার তুলা লগ্নে কেতু যেখানে রাজযোগের সময় ফল দিচ্ছে, কিন্তু একাদশে রাহু, এই রাহুর দশা যখন ছিল তখন ফ্লো খুব ভালো ছিল, একাদশের ফ্লোটা। আর বর্তমানে বৃহস্পতি দশা চলার কারণে একদম শুরুর দিকে রাহুর ওই ফ্লোটা নেই। এবার যেহেতু কেতু এখানে রাজযোগের ফল দিচ্ছে, তো কেতুকে কানেক্ট করে যদি একটু রাহুকে পাওয়ার আপ করা যায়, সেখানে হানি ক্যাপসে কাজ করবে কিনা বা কতটা ভালো হয়? হতে পারে, তবে সম্পূর্ণ জন্মছক না দেখে সিদ্ধান্ত দিতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তো আমরা হচ্ছে সামনে আগাই। আর কোন রত্নের নাম কি মনে আছে বা যেটা ড্রপ করছে আমি যেটা বলি নাই? স্যার বুধ আর শুক্রের কোনো রত্ন যদি একটু উপরত্ন যদি বলতে বলেন স্যার অভাব নাই। না উপরত্ন আর এত কিছু আপনার হচ্ছে সংগ্রহ করে নিতে হবে। কোয়ার্জ আছে একটা রত্ন, কোয়ার্জ। কোয়ার্জ তো মনে হয় বুধের প্রজেক্টের মধ্যে স্যার এমেথিস্টটা তো স্যার মাস্ট দেওয়াই উচিত। এমেথিস্টটা আছে, শনির উপর এমেথিস্টটাকে আপনার এমনিস্টার পদ্মনীলা বলে লাভ নেই, এটা শেষ। ওইটা আপনার হচ্ছে শনির উপরত্ন হিসেবে কাজ করে। ও ক্যাটসের উপরত্ন স্যার, ক্যাটসের উপরত্ন, ক্যাটসের উপরত্ন স্যার। ক্যাটসের উপরত্ন আছে আপনার কালো কালারের মধ্যে যে একটা পাথর আছে না, গার্নেটের মধ্যে একটা পাথর আছে, এটা পরশ পাথর বলে। আচ্ছা আচ্ছা, একদম কালো কালার। হ্যাঁ, যারা যারা হাত দেখে আপনার গ্রাম বাংলায় যারা হাত দেখে আপনার হচ্ছে 2000 টাকার ভিতরে রত্ন দেয় আর কি, যে 2000 টাকা দিয়া রত্ন রান্নেও তোমার ভাগ্যটা খুলবো তোমার ফোলা। এরপরে হচ্ছে যখন এই রত্ন নিব না তখন 4 দিন বাড়িতে যাইবো। ঠিক আছে, ওই গ্রাহকের বাড়িতে 4 দিন যাইবো, যাই কইছিলাম তো বা রত্ন রানি তাই 2000 টাকা খরচ করতে পারো না। এবার হচ্ছে বলবে যে আচ্ছা নিমুনে আর কয়টা দিন পরে, তাহলে 100 টাকা দেবো জল তুলসী দিমুনে তোমার ফোলার নামে। এবার রত্ন নিবি না, অন্তত 100 টাকা দিয়া যাক, কারণে তো হবে না, মানে কোনো না কোনো ভাবে হচ্ছে ছাড় দেওয়া যাবে না। স্যার আমি দেখছি স্যার 1000 টাকায় স্যার নীলা দিয়ে দিচ্ছে, আমার অনেকে দেখাচ্ছে যে এই 1000 টাকায় নীলা। আমি বললাম আমাকে যে খুব কাজ হচ্ছে, কেমন খুব ভালো কাজ হচ্ছে তো। হ্যাঁ খুব ভালো কাজ হবে। অনেক্স আছে, টাইগার আছে, অনেক্স তো হচ্ছে 200 টাকা দামের এই যে সবুজ কালার রত্ন, কাজের টুকরা 7 এর বোতল কেটে বানায় আর কি। টোপাজ টোপাজ ভালো মানের টোপাজ আছে। টোপাজ হচ্ছে বৃহস্পতির উপর রত্ন, সেটা আবার কালার ভেদে কাজ করে। টোপাজ ব্লু আছে, ইয়েলো আছে, আপনার হোয়াইট আছে, সাদা আছে। তো এটা হচ্ছে কালার ভেদে ভালোই কাজ করে। টোপাজটা খারাপ কাজ করে না, ভালোই কাজ করে। সিট্রিন, জি স্যার। সিট্রিন আপনাদের এখানে স্যার এটাকে ওই সুনেলা বলে, সুনেলা। স্যার গোমেদের কি কোনো উপরত্ন আছে? ওই যে বললো গার্নেট,